হ্যালো বন্ধুরা, আজকে আমি 2025 সালে রিলিজ হওয়া রাজকুমার রাও এর কমেডি মুভি ভুল চুক মাফ মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি। মুভিটিতে IMDb 7.5 আউট অফ 10 এবং গুগল ইউজাররা 88% ফ্রেশ বলেছে। মুভির শুরুতে আমরা মুভির হিরো রঞ্জনকে দেখি আর তার সাথে মুভির হিরোইন তিতলিকে দেখি। আসলে তারা দুজন দুজনকে ভালোবাসে আর এখন তারা বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে কারণ তিতলির বাবা রঞ্জনকে পছন্দ করে না। তিতলি বাড়ি যেতে চায় কারণ তিতলির তার বাবার কথা মনে পড়ছে। এই জন্য তাদের দুজনের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। তখন তাদেরকে পুলিশ দেখে নেয় আর তাদের দুজনকে থানায় নিয়ে যায়। নেক্সট সিনে আমরা তাদের দুই ফ্যামিলিকে থানায় দেখি। তখন রঞ্জনের বাবা তিতলির বাবাকে বিয়েতে রাজি হতে বলে, কিন্তু তিতলির বাবা রাজি হয় না। তখন পুলিশ অফিসারটি বলে যেহেতু ছেলে মেয়ে দুজনেরই বয়স হয়ে গেছে তাই তাদের বিয়ে দেওয়া উচিত। তখন তিতলির বাবা বলে রঞ্জন কিছু করে না, সে যদি গভর্নমেন্ট জব নিয়ে আসে তাহলে সে তার মেয়ের সাথে তার বিয়ে দেবে। এই জন্য রঞ্জন তার কাছে কিছু সময় চায়, তাই তিতলির বাবা তাকে 2 মাস সময় দেয়। এই শুনে রঞ্জন বলে 2 মাসে কিছু হবে না, 2 মাসে তো গ্যাসের সিলিন্ডারও আসে না, 2 মাসের মধ্যে সরকারি চাকরি কেমন করে হবে। নেক্সট সিনে আমরা রঞ্জন আর তার ফ্যামিলিকে দেখি। তখন রঞ্জনের মামা বলে 2 মাসে প্রাইভেট জব পাওয়া যায় না আর এখন 2 মাসের মধ্যে গভর্নমেন্ট জব কেমন করে পাওয়া যাবে। তখন রঞ্জনের বোন বলে আমি একজনকে জানি, সে কিছু করতে পারে। রঞ্জন বলে কে? তার বোন বলে কালকে তোমার সাথে পরিচয় করিয়ে দেব। আসলে সে তার বয়ফ্রেন্ডের সাথে তার পরিচয় করিয়ে দেয়। নেক্সট ডে তারা সবাই সেই ছেলেটির সাথে দেখা করতে যায়। সে বলে ভগবান দাস নামের একজন আছে, সে সরকারি চাকরি করে দিতে পারে। তারপর তারা সবাই ভগবান দাসের কাছে যায়। তখন ভগবান দাস বলে তুমি যেগুলো ফর্মে ফিল আপ করেছো তাদের মধ্যে একটি 15 জনের ক্যান্ডিডেট আছে, সেটাতে তোমার গভর্নমেন্ট জব হতে পারে। রঞ্জন বলে সেটার মধ্যে করে দাও। তখন ভগবান দাস বলে এর জন্য 6 লাখ টাকা লাগবে, তার মধ্যে 2 লাখ আগে দিতে হবে। রঞ্জন বলে সে টাকা জোগাড় করিয়ে দেবে। নেক্সট সিনে আমরা রঞ্জন আর তিতলিকে দেখি। তারা দুজন দেখা করে এবং রঞ্জন তাকে বলে চাকরির জন্য 6 লাখ টাকা লাগবে, কিন্তু তার মধ্যে 2 লাখ টাকা আগে লাগবে। এই জন্য তিতলি তার পরের দিন রঞ্জনকে নিয়ে এক জায়গায় যায়। আসলে সে তার মায়ের গয়না বন্ধক দিয়ে টাকা নিতে যায়। তখন রঞ্জন বলে এই গয়না কার? তিতলি বলে তার মায়ের গয়না হয়। তারপর তারা টাকাগুলো নেয় এবং রঞ্জন সে টাকাগুলো নিয়ে ভগবান দাসের কাছে যায় এবং তাকে দিয়ে আসে। নেক্সট সিনে আমরা রঞ্জনকে দেখি। তার মামা তাকে বলে ভগবান দাস তার টাকাগুলো নিয়ে পালিয়ে গেছে। এই শুনে রঞ্জন অবাক হয়ে যায়। তার মামা বলে ভগবান দাসকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই জন্য তারা তাকে খুঁজতে তার বাড়িতে যায়, কিন্তু সে সেখানেও ছিল না। তারপর রঞ্জন তিতলিকে সব কথা বলে। তখন তিতলি তাকে বলে তার মায়ের গয়নাও গেল আর টাকাও গেল। তিতলি রঞ্জনকে বলে তাদের আর বিয়ে হবে না, এই বলে সে সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা রঞ্জন আর তার মামাদের দেখি। তখন শুক্লা নামের একজন তাদের ভগবান শিব ঠাকুরের প্রসাদ দেয় আর সে বলে আমি মহাদেবের কাছে প্রার্থনা করেছিলাম আমার মনের আশা পূরণ করলে আমি আমার চুল কেটে দেব, এবং ভগবান তার মনের আশা পূরণ করেছে। তখন রঞ্জনের বন্ধু তাকে ভগবানের কাছে প্রার্থনা করতে বলে। এই জন্য রঞ্জন ভগবানের কাছে যায় এবং ভগবানের কাছে প্রার্থনা করে। তারপর রঞ্জন বাড়ি চলে আসে এবং তার মা তাকে বলে আমার এত বড় আচারের ব্যবসা আছে, এটাতে কতটা পরিশ্রম করতে হয়, আর যদি তার মধ্যে জল পড়ে যায় তাহলে সম্পূর্ণ পরিশ্রম শেষ হয়ে যায়। এই বলে কি আর এটার ব্যবসা ছেড়ে দেব? জীবনটাও এরকম হয়। তারপর রঞ্জনের কাছে একজন কল করে। আসলে তাকে ভগবান দাস মানে গুরুজি কল করেছে। এটা শুনে রঞ্জন তাকে গালি দিতে থাকে। তখন গুরুজি বলে আমি লখনৌতে গিয়েছিলাম তোমার সরকারি চাকরির জন্য, তোমার চাকরিটি হয়ে গেছে আর তুমি আমাকে গালি দিচ্ছ। এটা শুনে রঞ্জন অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে আমরা তিতলিকে দেখি। আসলে তাকে দেখতে লোক এসেছে। তখন রঞ্জন তিতলিকে কল করে এবং এসব কথা বলে দেয় এবং বলে তার সরকারি চাকরি হয়ে গেছে। এই শুনে তিতলি অনেক খুশি হয়ে যায় আর সেই ছেলের সাথে বিয়ে ভেঙে দেয়। তারপর সেখানে রঞ্জন এবং তার ফ্যামিলি আসে আর তাদের দুজনের 29 তারিখে বিয়ে ঠিক করে। নেক্সট সিনে তাদের বিয়ের দিন দেখি, যেখানে রঞ্জনকে গায়ে হলুদ লাগাচ্ছিল এবং এখানে তারা অনেক আনন্দ করে। তারপর রাতে রঞ্জন তিতলির সাথে দেখা করে। নেক্সট ডে রঞ্জন ঘুম থেকে ওঠে। তখন সে দেখে অবাক হয়ে যায় কারণ তারা আবারও হলুদ নিয়ে খেলছিল এবং সে লক্ষ্য করে কালকে যেগুলো হচ্ছিল সেগুলো আবারও আজকে হচ্ছে। তাকে বিয়ের কাপড় পরিয়ে দেয়। তারপর সে তার মায়ের কাছে যায়। তখন তার মা বলে তাড়াতাড়ি করে রেডি হয়ে যাও, আজকে তোমার গায়ে হলুদ হবে। রঞ্জন বলে আজকে গায়ে হলুদ না, গায়ে হলুদ কালকে হয়ে গেছে, আজকে বিয়ে। তখন তার মা বলে না, কালকে তোর বিয়ে, আজকে 29 তারিখ। এই জন্য রঞ্জন মোবাইল দেখে এবং সে অবাক হয়ে যায় কারণ মোবাইলে আজ 29 তারিখ। আসলে সে টাইম লুপে আটকে গিয়েছে, এই জন্য তার সাথে সেইগুলো হচ্ছে যেগুলো তার সাথে আগের দিন হচ্ছিল। তাই সে
29 তারিখ দাগ দিয়ে রাখে। নেক্সট সিনে রঞ্জন তার মামার কাছে যায়। তখন তার মামা বলে, তোমার জন্য এক সারপ্রাইজ পার্টি রেখেছি। তারপর রাত্রে তারা সবাই খুব এনজয় করে। নেক্সট ডে রঞ্জন ঘুম থেকে ওঠে এবং সে বাইরে এসে দেখে, আর সে অবাক হয়ে যায়, কারণ সেই দিনের মতো হচ্ছে। তার মার সাথে একজন দেখা করে আর গায়ে হলুদের প্রস্তুতি চলছে। তারপর রঞ্জন ভেতরে আসে এবং সেই 29 তারিখের চিহ্নটি দেখে, কিন্তু সেখানে কোনো দাগ ছিল না। এই দেখে সে অজ্ঞান হয়ে যায়। তারপর তাকে ডক্টরের কাছে নিয়ে যায়। তখন রঞ্জন তার মামাকে বলে আর কিছু হয়নি, সে 29 তারিখে টাইম লুপে আটকে গেছে। তার মামা বলে, তুমি 29 তারিখে আটকে গেছো, কিন্তু কি করে? রঞ্জন বলে, সেটা তো আমি বুঝতে পারছি না। তখন তারা সেখানে সেই দোকানদার শুক্লাজিকে দেখতে পায়। সে বলে, আমি ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম আমার ছেলে বাবা হলে আমি আমার মাথার চুল কেটে দেব, তাই আমার চুলগুলো কেটে দিয়েছি। তখন রঞ্জন বুঝতে পারে সে ভগবানের কাছে প্রার্থনা করেছিল তার যদি সরকারি চাকরি হয় তাহলে সে একটি ভালো কাজ করবে। নেক্সট সিনে রঞ্জন আর তিতলিকে দেখি। রঞ্জন তিতলিকে বলে, আমি 29 তারিখে আটকে গেছি, আমি যতক্ষণ না একটি ভালো কাজ করব ততক্ষণ এখান থেকে বের হতে পারবো না। তখন রঞ্জনের মামা বলে, তুমি গো মাতাকে ভজন করিয়ে দাও, তাহলে সব ঠিক হয়ে যাবে। এই জন্য রঞ্জন গো মাতাকে ভজন করিয়ে দেয়। কিন্তু পরের দিন সে যখন উঠে তখন সে দেখে আবারও সে 29 তারিখে চলে আসে। তারপর রঞ্জন অনেক সাধু বাবাকে ভজন করায়, কিন্তু তাও সে 29 তারিখ পার হতে পারে না। এই জন্য সে অনেক মন্দিরে পুজো করে আর মাথার চুল কেটে দেয়। তারপরও রঞ্জনের লাইফে 30 তারিখ আসে না। নেক্সট সিনে আমরা রঞ্জনের বোন আর তার বয়ফ্রেন্ডকে দেখি। তারা দুজনে কথা বলছিল, তখন তাদেরকে রঞ্জন দেখে নেয়। এই জন্য রঞ্জন তাকে মারতে থাকে আর সে সেখান থেকে পড়ে যায়। তারপর রঞ্জন সেই বাবার কাছে যায় এবং তাকে সব কথা খুলে বলে। তখন সে বলে, তুমি যেগুলো করেছো সেগুলো দিয়ে ভালো কাজ করতে হয়, কিন্তু তোমার এগুলো দিয়েও ভালো কাজ হয়নি। এর মানে তুমি কারো মনে অনেক কষ্ট দিয়েছো, এই জন্য তোমার কাজ হয় না। তারপরের দিন রঞ্জন তার মার কাছে ক্ষমা চায়, তার বাবার কাছে ক্ষমা চায়, এরকম করে সে সবার কাছে ক্ষমা চায়। কিন্তু এরপরও তার সমস্যার সমাধান হয় না। সে আবার 29 তারিখে ওঠে। এই জন্য সে মনের দুঃখে সুইসাইড করতে যায়। তখন আরো একটি ছেলে সুইসাইড করতে আসে। রঞ্জন তাকে বলে, কে তুমি? তখনই সে ঝাঁপিয়ে পড়ে। এই জন্য রঞ্জনও ঝাঁপিয়ে পড়ে যায় এবং তাকে বাঁচিয়ে নেয়। তখন সেই ছেলেটি বলে, তার নাম হামিদ আনসারি, তার বাড়ি লাহিড়িতে, সে 7 থেকে 8 বছর ধরে এখানেই আছে। রঞ্জন তাকে বলে, তুমি কেন সুইসাইড করতে গিয়েছিলে? তখন হামিদ বলে, সরকারি চাকরি না হওয়ার কারণে সুইসাইড করতে এসেছিলাম। রঞ্জন বলে, তুমি আমার সেই ভালো কাজ, তোমার সরকারি চাকরি হলে তুমি আর সুইসাইড করবে না? হামিদ বলে না। তারপর রঞ্জন হামিদকে নিয়ে গুরুজি মানে ভগবান দাসের কাছে যায় এবং গুরুজিকে বলে আমার মতো তাকেও একটি সরকারি চাকরি করে দিতে বলে। ভগবান দাস বলে, টাকা দিয়ে যাও, চাকরি হয়ে যাবে। তখন হামিদ বলে, এখন তো আমার কাছে টাকা নেই, আর টাকা থাকলেও আমি টাকা দিয়ে চাকরি নিব না। এটা বলে সে সেখান থেকে চলে যায়। তখন ভগবান দাস রঞ্জনকে বলে, তুমি চাকরি ছেড়ে দিলে তার চাকরি হয়ে যাবে, এর মানে তার নামটি কেটে তোমার নামটি দিয়েছি। এই শুনে রঞ্জন অবাক হয়ে যায়। তারপর রঞ্জন তার মামাদের সব বলে দেয়। তখন তার মামা বলে, তুমি এই চাকরিটি না পেলে তোমার বিয়ে হবে না, আর তোমার বিয়ে না হলে তুমি সুইসাইড করবে, আর তুমি সুইসাইড করলে আমরা হামিদকে খুঁজে বের করে তাকে মেরে ফেলবো। অবশেষে সে তখনই মারা যাবেই, এই জন্য তাকে বাঁচিয়ে কোনো লাভ নেই। তখন রঞ্জন বলে, তাকে না বাঁচালে আমার ভালো কাজ করা হবে না। এই জন্য সে আবারও হামিদকে খুঁজতে যায় সেই ব্রিজে। তখন আমরা দেখি হামিদ অলরেডি নদীতে পড়ে যায়, তাই রঞ্জনও নদীতে পড়ে যায় এবং তাকে বাঁচিয়ে নেয়। তখন রঞ্জন বলে, তুমি আর সুইসাইড করো না, আমি তোমাকে 10,000 টাকা প্রতি মাসে দিব, আর আমার মায়ের বিজনেসের 25% শেয়ার দিব। তখন হামিদ বলে, আমার তোমার সাহায্যের কোনো দরকার নেই। এই বলে সে সেখান থেকে চলে যায়। এইভাবে সে প্রতিদিন সুইসাইড করে এবং রঞ্জন তাকে বাঁচিয়ে নেয়। নেক্সট সিনে আমরা রঞ্জন এবং তার মামাদের দেখি। তারা হামিদকে সুইসাইড করার আগে ধরে নেয় এবং রঞ্জন তাকে বলে সে এখন সুইসাইড করতে যাবে, আর সে কি করে করবে। এই শুনে হামিদ অবাক হয়ে যায়। তখন রঞ্জনের মামা বলে সে সবার মনের কথা জানতে পেয়ে যায় এবং তাকে সব কথা বলতে বলে। তখন হামিদ বলে, গত 10 বছর ধরে আমাদের গ্রামে জলের সমস্যা, খাবারের জলও পাওয়া যায় না। আমি এখানে যখন পড়াশোনা করতে আসি তখন গ্রামের লোকদের বলেছিলাম চাকরি নিয়ে গ্রামে আসব, কিন্তু আমার চাকরি হয়নি, আমি কি করে গ্রামে যাব। এবং এই সিনটা এখানে কাট হয়ে যায়। নেক্সট ডে রঞ্জন তিতলির কাছে যায় এবং রঞ্জন তিতলিকে বলে সে এই চাকরিটি ছেড়ে দেবে। এই শুনে তিতলি অনেক রেগে যায় এবং বলে এই চাকরি না থাকলে তাদের বিয়ে হবে না,
আর তাকে ছাড়া সে থাকতে পারবে না। রঞ্জন ভোলা বাবার কাছে যায় এবং সে তার কাছে রাস্তা চায়। তখন সেখানে সেই পুরুষটি আসে আর বলে, জীবনে যখন দুটি রাস্তা থাকে তখন একটি বেছে নিতে হয়, সেটা খুব কঠিন। অর্জুন যখন সমস্যার মধ্যে ছিল তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে পুরো গীতা শুনিয়েছিল, তারপর সময় পার হয়েছিল। এখন তুমি বেছে নাও তোমার জন্য কোনটা সঠিক। তারপর সে হামিদের কাছে যায় এবং তাকে সে তার চাকরিটি দিয়ে দেয়। নেক্সট সিনে সে যখন ঘুম থেকে ওঠে এবং সে বাইরে এসে দেখে আজ 30 তারিখ, সে টাইম লুপ থেকে বেরিয়ে যায়। তারপরের সিনে সে যখন বিয়ে করতে যায় তখন সে বলে সে এই বিয়ে করতে পারবে না। তার বাবা মা বলে কেন? রঞ্জন বলে সে বিয়ে করতে পারবে না কারণ তার চাকরি আর নেই। সে হামিদকে তার চাকরি দিয়েছে। তারপর সেখানে তিতলি আসে এবং সে বলে, তোমার জন্য আমি মিথ্যা কথা বলেছি, মারও খেয়েছি, মায়ের হাড় বিক্রি করেছি শুধুমাত্র তোমাকে বিয়ে করব বলে। তখন রঞ্জনকে সবাই কথা শোনাতে থাকে। তখন সেখানে ভগবান দাস আসে আর বলে, হাজার হাজার চাকরি টাকার জন্য প্রতিদিন হয়, টাকার জন্য হাজার হাজার হামিদ মারা যায় প্রতিদিন, তাদের জন্য আমরা তো কিছু করতে পারি না। এই দেশে ভগৎ সিং এর দরকার, কিন্তু তার জন্য কি আমরা আমাদের একমাত্র ছেলেকে সমাজের জন্য শহীদ হতে পাঠাবো? কোন সমাজ? যে সমাজ শুধু নিজের কথাই ভাবে। তখন ভগবান দাস রঞ্জনকে বলে, তুমি আছো যে অন্যের কথা ভাবো। ভগবান দাস আরো বলে, আমি মানুষের অনেক চাকরি করে দেই, কিন্তু তোমার চাকরি চলে যাওয়াতে আজ আমি অনেক খুশি হয়েছি। তারপর রঞ্জন তাদের সবার কাছ থেকে ক্ষমা চায় এবং সেখান থেকে যেতে থাকে। তখন তিতলির বাবা বলে, তুমি যদি এখান থেকে যাও তাহলে তিতলিকে নিয়ে যাবে। আসলে তিতলির বাবা এই বিয়েতে রাজি হয়ে যায়। তারপর তাদের বিয়ে হয়ে যায় এবং এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মুভিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।